আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো বান্দরবান ব্লগের আরেকটা পার্ট কিন্তু চলে আসলো আজকে। তো এটা হচ্ছে মেঘলারই ব্লগ আরেকটা। মেঘলার ব্লগটা অনেক বড় হওয়ার কারণে আমি অনেক পার্ট পার্ট করে দিচ্ছি। আজকে আমি মেঘলার সবগুলা ব্লগ একসাথে দিয়ে দিব। তো আমরা এখন যাচ্ছি কই আমি নিজেও জানি না, তবে পাহাড়টা অনেক বড় আর এখানে অনেক হাঁটতে হয়। এখানে আসলে তো অনেক ক্লান্তও হয়ে যেতে হয়, প্রচুর মানে কি বলবো অনেক কঠিন ওঠা আর কি। তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর আমার বোন আমার বাবার কাঁধে উঠে যাচ্ছিল, মানে ওর কোনো কষ্ট হয় নাই, ছোট মানুষ কোলে কোলে গেছে। বাট আমার পায়ের অবস্থা তো খারাপ হয়ে গেছিলো, মনে হচ্ছিল পা খুলে পড়ে যাবে, বিশেষ করে আসার সময় এই অবস্থা হয়েছিল। তো এইখানে অনেক গাছপালা দেখতেই পাচ্ছ, কত সুন্দর পরিবেশটা, আসলে অনেক সুন্দর। তোমরা আমার ভিডিও দেখেই বুঝতে পারছো কত সুন্দর। আর একটা কথা কি, ভিডিও এডিট করার পরে আমার ভিডিও ইউটিউবে আপলোড দেওয়ার পরে কেমন যেন হয়ে যায় আমি জানি না, কিন্তু ভিডিওটা যদি আমি ফেসবুকে আপলোড দিই তাহলে ভিডিও সবসময় ঠিক থাকে, কেন হয় আমি জানি না। কেউ যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। তো এরপরে আমরা কই যাচ্ছি আমি নিজেও জানি না, বাট একটা কই যাই আমি, আচ্ছা। তো এখন আমরা হাঁটতেছিলাম আর চারিপাশের পরিবেশটা তো অনেক সুন্দর, দেখেই মাশাআল্লাহ মাশাআল্লাহ বলতে ইচ্ছা করতেছে, অনেক সুন্দর। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর চারিপাশটা, অনেক সুন্দর। ভিডিওগুলা সম্ভবত নভেম্বর অথবা অক্টোবরের হতে পারে, বাট আমি জানুয়ারিতে আপলোড দিচ্ছি, মানে এত আলসা আমি। গাছটা কিন্তু খুবই সুন্দর, তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আশপাশটা, এত পরিমাণে গাছপালায় ভরা এই জায়গাটি। তোমরা বান্দরবান গেলে অবশ্যই ঘুরবে, আমরা একদিন ছিলাম, দুইটা জায়গায় বেড়াইছি একদিনেই। তোমরা অবশ্যই একটু বেশি দিন থাকার চেষ্টা করবে এবং সবগুলোতেই বেড়াবে। যা যা আছে বান্দরবানে অনেক কিছু আছে, আমি দেখেছি কিছু ভিডিওতে। আর বান্দরবনে যাওয়ার পরে কিছু মানে কি বলে পোস্টার জাতীয় কিছুতে আমি এগুলো দেখছি, ওখানে কিছু কিছু অনেক জায়গা আছে অনেক সুন্দর। একদিন থাকার কারণে সব জায়গায় ঘোরা হয়নি, দুই জায়গায় ঘুরে অনেক ক্লান্ত হয়ে গেছিলাম। তো এখন আমরা এইখানে দেখছি পাহাড়ের মধ্যে কিছু দোকান। তো এই দোকানের মানে যারা এই দোকানের মানে কি বলবো যারা এই দোকানে ছিল, তো তাদের অনেক বিদেশিদের মতো লাগতেছিল আমার কাছে, মানে এরা না একটু ভিতরে ছিল যারা, সম্ভবত ভিডিওতে দেখা যাচ্ছে না তাই, বাট আমি দেখছি একটু চাইনিজদের মতো লাগতেছিল। তো এখানে বসে আমরা কিছু খাবার খেয়েছি, তারপর আবার হাঁটছি। আসলে এখানে বসে মানে একটা দোকান থাকা অনেক ভালো, কারণ মানুষ কিন্তু খিদাও লেগে যেতে পারে এত হাঁটতে হাঁটতে, সো একটা দোকান থাকলে এখানে বসে খেতে পারে আর একটু ক্লান্ত লাগলে একটু বিশ্রামও নিতে পারবে। তো আবার বের হয়ে পড়লাম, মানে দোকানে বসেছিলাম, বসে খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা হাঁটতেছি। এখন আমরা সম্ভবত যাচ্ছি চলে। তো এখন ফ্রেন্ডস
দেখো এই গাছটা কত পরিমাণে সুন্দর, দেখতে অনেক সুন্দর লাগছিল আর ক্যামেরাতে আরও সুন্দর লাগছিল। তো এইখানে একটা পাহাড় ছিল, এই যে এইটা একটা পাহাড়। তো পাহাড়টা কিন্তু অনেক উঁচু ছিল, দেখতেই পারছো কত পরিমাণে উঁচু পাহাড়টা, সত্যি অনেক সুন্দর। দেখতেই পাচ্ছ পাহাড়টা প্রচুর পরিমাণের উঁচু, মানে প্রচুর উঁচু। তো আমরা এখানে দাঁড়ায় পাহাড়ের ছবি তুললাম, তারপরে আবার হাঁটবো। দেখো চারিপাশে কিন্তু অনেক গাছপালা, আর পাহাড় তো গাছপালা তো থাকবেই, তাই না? তো তো এখন আবার যাব আমরা, হেঁটে হেঁটে যাচ্ছি। আবার আমার পায়ের অবস্থা তো প্রচুর খারাপ, আর তারপরেও হাঁটতেছি, আমার জায়গাটা খারাপ লাগেনি, অনেক ভালো লাগছে। তারপরেও আমি এত কষ্ট হচ্ছিল আমার হাঁটতে, তারপরেও আমি ম্যানেজ করে নিয়েছি, কারণ আমার হাঁটতে ভাল লাগে আর হেঁটে হেঁটে বেড়াইতে তো অনেক ভাল লাগে। মানে হাঁটলে আমার মনে হয় বেড়ানোটা আরও অনেক ভালো হয়, এর জন্য আমি হেঁটে হেঁটে বেড়াইতে চাই। কোনো জায়গায় গেলে আমার ফার্স্টে মনে হয় গাড়িতে না যে হেঁটে যাওয়াই বেটার। যেই জায়গাটাতে যাচ্ছি সেখানে কিছু সুন্দর সুন্দর হরিণ আছে। তো এই জায়গাটার কিছুটা কিন্তু চিড়িয়াখানা টাইপেরও আছে। তো দেখো এখানে কিছু হরিণ আছে, হরিণগুলা কিভাবে তাকাচ্ছে, এটা বাচ্চা হরিণ কিনা আমি জানি না, হরিণ তো মনে হয় একটু বড় হয়। আমি ছোটবেলায় দেখছিলাম, বাট আমার মনে নেই, আমি অনেক ছোট ছিলাম। দেখো কত সুন্দর, দেখো হরিণগুলা কিভাবে কি জানি খাচ্ছে, আমি জানি না কি খাচ্ছে, বাট ওদের কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে আর ওরা অনেক কিউট, তাই না? তো এখন আবার কোথায় জেনে যাচ্ছি, এখন এটা কি বুঝতেছি না আমি। তো এখানে কিছু খরগোশ ছিল, দেখো আশেপাশে জায়গাটাও সুন্দর। আর আমি এই ভিডিওটা এডিট করতে যাই এত বিরক্ত লাগতেছে, বাট আমার ফোনও ভরা এইসব ভিডিওর জন্য, তো এডিট করাই লাগবে। এখানে একটা বিড়াল ছিল, বাট বিড়ালটা কিরকম বাঘের মতো, এটার কি জানি নাম বললো আমাকে, বাট আমি ভুলে গেছি এখন। তো তারপরে আরেকটা চিড়িয়াখানায় যাচ্ছি। তো এইখানের গাছপালাও কিন্তু অনেক সুন্দর, আর এইখানে ছিল সম্ভবত ভাল্লুক, বোঝা যাচ্ছিল না ক্যামেরাতে, চোখ দিয়ে দেখলে বোঝা যাচ্ছিল। তো এই দেখো ভাল্লুক, এটা কিন্তু অনেক বড়, আরেকটা ঘুমাচ্ছে, ক্যামেরাতে কতটা বুঝতে পারছো আমি জানি না। তো এখন আমরা সিঁড়ি দিয়ে দিয়ে নামছি, আর ওই যে এখন যাচ্ছি ঝুলন্ত ব্রিজ দিয়ে। তো ব্রিজটার কি জানি খুলে গেছিল, ওই খোলা দেখে আমার আরও ভয় লাগছে যদি ব্রিজ ভেঙে টেঙে পড়ে যাই আমি। তো যাই হোক, এখন যদি আমি যাইতাম, এখন একটু আবার সাহস বেড়ে গেছে আমার, কেন সাহস বাড়ছে আমি জানি না, মাঝে মাঝে আমার সাহস কমে যায়, আবার মাঝে মাঝে বেড়ে যায়, তো আমার সাহসের ঠিক নেই। তো এই ব্রিজটা কিন্তু রেইনবো কালারের মতো, রংধনু যেরকম অনেকগুলা একাধিক কালার দিয়ে হয় সেরকমই। তো এখন আমি হেঁটে হেঁটে ওই পারে যাচ্ছি, আর এখনই চলে যাব মেঘলা থেকে। এই ঝুলন্ত ব্রিজটা পার হলে কিছু রাস্তা, তারপরেই আমরা বের হয়ে যাব।
তো এখন সিঁড়ি দিয়ে উঠে উঠে চলে যাচ্ছি। তো এখন আগে এই জায়গাগুলো দিয়ে কিন্তু তো ফ্রেন্ডস, এই ভিডিওটা এই পর্যন্তই। আর মানে বান্দরবান ব্লগের আরেকটা পার্ট আসবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।